হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব একটা ভালো নেই, আগের ব্লগেও তোমাদের জানিয়েছিলাম। আলিপুরদুয়ারে মাম হঠাৎই অসুস্থ হয়ে পড়েছে, যার জন্য সৌম্য ওখানে আছে। কালকে মামকে নার্সিংহোম থেকে ডিসচার্জ করে দিয়েছে, সৌম্য নিয়ে বাড়িতে ফিরেছে, ওখানেই আছে। আর এখানে দেখো কুট্টুস আবার অসুস্থ হয়ে পড়েছে, কালকে থেকে প্রচণ্ড বমি হচ্ছে। ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, চেক আপ করিয়ে নিয়ে এসেছি, ওষুধ খাচ্ছে। দেখো এখন দুপুর 1টা বাজছে, এখনো ঘুমোচ্ছে। ও সারা দিনই ঘুমোচ্ছে, কিচ্ছু খেতে চাইছে না। তো কুট্টুসের শরীরটা খারাপ বলে আমারও মন মেজাজ একদম ভালো নেই। কুট্টুস ঘুমোচ্ছে বলে আমি তাড়াতাড়ি স্নান টান সেরে নিলাম। চলো ব্লগটাকে স্টার্ট করছি, চেক করতে থাকো। দুপুর 1:45 বাজছে, কুট্টুস এখনো ঘুমোচ্ছে আর আমাকে একদমই ছাড়তে চাইছে না। যেহেতু ঘুমোচ্ছে, মা বললো তুই স্নান করে খেয়ে নে। আমি স্নান টান করে এখানে কুট্টুসের পাশে বসেই একটু খেয়ে নিলাম। তো কুট্টুসকে ডাকছি, ও উঠছে না, শরীরটা ভীষণই উইক হয়ে গেছে। কালকে তো ডাক্তারবাবুর কাছে নিয়ে গেছিলাম শ্রীরামপুরে, ওনার কাছেই কুট্টুসকে মাঝে মাঝে চেক আপ করাই। ওষুধ দিয়েছেন, তো খেয়ে ওর বমিটা কমে গেছে, এমনি ঠিকই আছে, কিন্তু যেহেতু শরীরটা অনেকটা উইক ওই জন্য ঘুমিয়ে পড়ছে, বারবার খাচ্ছে না। এটাই সব থেকে এখন প্রবলেম, একদম খেতে পারছে না। কালকের থেকে তো প্রায় কিছুই খায়নি, শুধু ওই থিন বিস্কুট দুটো খেয়েছিল, ব্যাস। কুট্টুসের শরীরটা খারাপ হলে আমারও ভালো লাগে না। সৌম্য ফিরতে এখনো 2-3 দিন দেরি। ও ফোন করছে, মাঝে মাঝেই ফোন করছে, ভিডিও কল করছে, কুট্টুসের সাথে কথা বলছে। হাতে কি লেগেছে? এ বাবা, হাতে কি হাত দিয়েছিস? ভাত খাবি না ঝোল খাবি সেইটা বল। মুখে হাত দেয় না, নোংরা হাত। কিছু খাবে না, কিছু না খেলে হবে না। আবার বাবাই ফোন করলে আবার বকবে, বলবে কেন তুমি কিছু খাওনি। না, আবার তো সেই আজকে ডাক্তারখানা যেত না খেলে। না খেলেই আবার ইঞ্জেকশন দিতে হবে, ভ্যাকসিন। ভাই কি বলছে? একটা ঠান্ডা উঠবে না। অল্প খেতে হবে বাবাই, অল্প অল্প অল্প, একটু একটু মুখে নিতে হবে বাবা, অল্প একটু। পেটে ব্যথার ওষুধটা কোথায় গেল? সব ওষুধগুলো এক জায়গায় রাখতে হবে। বাবা যেটা এখন নিয়ে এলো, কলিজাটা, তুই খাওয়ালি কোথায় রাখলি? দেখি কি আমি জানি না। আজকে বুধবার 24শে ডিসেম্বর, এখন বেলা 1টা বাজছে। কুট্টুসকে স্নান করিয়ে মা একটু ভাত খাওয়াতে গেল। আমরা তো কালকে থেকে অনেক চেষ্টা করেছি, পারিনি। আজকেও ভাত খাওয়াতে গেল, খেলো না। বাবা শিঙি মাছ এনে দিয়েছিল, শিঙি মাছের ঝোল মা করে দিয়েছিল। তো মাছ তো একটুও মুখে দেয়নি, একটুখানি ঝোল খেয়েছে আর অল্প একটু, মানে ওই 1 গাল ভাত মুখে নিয়েছে, ওইটুকুনি। সকালবেলা অল্প একটু মুড়ি আর একটা বিস্কুট খেয়েছিল। কালকে রাত্রেও তোমরা দেখলে, চেষ্টা করলাম সিদ্ধ ভাত খাওয়াতে, খেলো না। তারপরে বমি করলো অনেকটা, তারপর আর কিছু খায়নি। জল খাইয়ে ওআরএস করে দিয়েছিলাম, ওআরএসের জল খেয়ে ঘুমিয়ে গেছিলো। আর আজকে সকালবেলা উঠে একটা বিস্কুট আর একটু মুড়ি খেয়েছিল। আজকে শরীরটা ঠিক লাগছে? হ্যাঁ, একটু ঝিমিয়ে ঝিমিয়ে আছে, আজকে আর বমি টমি হয়নি, একটু ঝিমিয়ে আছে। সারা দিন আমার কোলে, আমার কোল থেকে নামবে না, আমাকে ছাড়বে না। এবটস তুই একটু লাফা দেখি, লাফাও লাফাও। পারে না এখনো, পারে লাফাতে পারে না। হ্যাঁ, কি করছো তুমি? উঠু সোনা, কি করছো? হ্যাঁ, ও ছিটকে গেছি। আর এসে জল করে রেখেছি, সবসময় একটু একটু করে খাওয়াচ্ছি।
রাত 8টা বাজছে। আমরা সবাই মিলে একটু টোটো নিয়ে বেরিয়েছি, চলে এসেছি শ্রীরামপুরে। কালকে যেহেতু বড়দিন তাই আজকে দেখো খুব সুন্দর করে সাজিয়েছে। শ্রীরামপুরে এখন হেরিটেজ উৎসব হয়, খুব সুন্দর করে চারিদিকে আলো দিয়ে সাজিয়েছে, সাথে ফাংশনও হচ্ছে। আমরা ফার্স্টে একটু গঙ্গার ধারে বসলাম, তারপর ওখানে বেশ ঠান্ডা লাগছিল তাই ওখান থেকে চলে এলাম। আজকে নচিকেতা চক্রবর্তীর অনুষ্ঠান আছে, তো দাদা বলল চল কয়েকটা গান শুনি, তারপর চার্চে একটু ঘুরে আমরা ফিরবো। তুমি আসবে বলে আগামী মঞ্চে দেখতে আসবো তোকে, তুমি আসবে বলে, তুমি আসবে বলে আমার বিধায় উত্তর খুঁজে পাইনি, তুমি আসবে বলে দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি, তুমি আসবে বলে এখনো বিক্রি হয়। আমার গান শুনে প্রচুর বাচ্চারা এসে দেখি আপনাদের এলাকায়, তারপরে মানুষের দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে সোনা ভাই। দেখেছ শান্তা, দেখো শান্তা। তো আমরা কিছুক্ষণ অনুষ্ঠান দেখে তারপর চার্চে চলে এসেছি। দেখো খুব সুন্দর করে সাজিয়েছে, সামনে ছোটখাটো একটা মেলাও বসেছে। কুট্টুস তো গাড়ি দেখে পাগল হয়ে যাচ্ছিল, আমাকে চাপাও চাপাও, তো পুবলু চাপতে চাইলো না তাই কুট্টুসকেই চাপালাম। আজকেও খুব ভিড় হয়েছিল, কালকে যেহেতু বড়দিন কালকে অনেক বেশি ভিড় হবে তাই আমরা আজকেই ঘুরে নিলাম। আর কুট্টুসের শরীরটা এই বেলা দেখলাম একটু ঠিক আছে, তাই মা বললো যে চল, ঘরে বসে মন খারাপ লাগছে, বাইরে গেলে একটু ভালো লাগবে। তো কুট্টুসকে নিয়ে এলাম, ভালোই লাগলো। চলো এবার রাত 9টা বাজছে, আমরা বাড়ি ফিরবো। আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।